আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফিগমার ইন্ট্রোডাকশন ক্লাস, যেখানে ফিগমার এটা আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে। এখান থেকে আমরা ক্রিয়েট এখান থেকে ডিজাইন ফাইল, ফিগমা জ্যামবোর্ড আপনারা ডিজাইন ফাইল ক্রিয়েট করতে পারবেন। আর অথবা এখান থেকে আপনারা যদি এই যে নিউ ট্যাবে ক্লিক করেন, তাহলে একটা ডিজাইন ফাইল এখান থেকে ক্রিয়েট করার অপশন চলে আসবে। এখান থেকে নিউ ডিজাইনে ক্লিক করার পর আমরা একটা ডিজাইন ফাইল আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা চাইলে ডিরেক্টলি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা এই হোমে গিয়ে এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি, এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি রিনেম। ঠিক আছে? তো আমরা এখান থেকে চেঞ্জ করার পর আমাদের লুকটা এরকম আসবে। এটা হচ্ছে যে 2025 সালের এই লুক। আগের ডিজাইনে এটা ছিল এখানে, তারপর এই সাইড বারটা ক্লোজ করা যেত না, এখন হচ্ছে সাইড বারটা ক্লোজ করা যায়। উম, আপনি চাইলে এটা মুভ করতে পারবে, এটা না, এটা সম্ভবত মুভ করা যায়। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমাদের ফাইল, অ্যাসেটস, আমরা এগুলো ক্রিয়েট করতে পারবো। এখান থেকে লেয়ার, এখানে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, মাল্টিপল পেজ। তো আমরা ডিফারেন্ট পেজে ডিফারেন্ট জিনিস থাকবে। সাপোজ ধরেন আমি এখানে একটা নিলাম, এখানে একটা, আবার দেখেন পেজ টুতে কিন্তু কিছুই নাই, আমরা পেজ টুতে আরেকটা নিতে পারি। তো পেজ ওয়ান, পেজ টুতে ডিফারেন্ট ডিফারেন্ট, তো আমরা পেজগুলো ডিলিট করে দিব। আমরা পেজ ডিলিট করে দিব, পেজ রাখবো না। তো তারপর এখানে আমাদের আম, যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই হোল পেজের কালারটা হচ্ছে এটা। আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি, এটা হোল পেজের কালার কিন্তু। তো আমরা এরকম এই কালারটাই রাখবো। তারপর এখান থেকে প্রোটোটাইপ অপশনে আমরা, এখানে বিভিন্ন ডিভাইস আছে, এখানে হচ্ছে যে আম, এই যে দেখেন ফোন, ম্যাকবুক, ডেস্কটপ, সব ধরনের প্রোটোটাইপ আমরা করতে পারবো। আবার এখান থেকে হচ্ছে যে আমাদের প্রোটোটাইপে আমরা কালার কি চাচ্ছি সেটা আমরা নিতে পারবো, ডিভাইসের কালার। সাপোজ ধরেন আমরা হচ্ছে আইফোন, আমরা যদি ম্যাকবুক এয়ার সিলেক্ট করি, এটার কালারটা আমরা নির্বাচন করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারটা কী নিব আর কি, সেটা আমরা নির্বাচন করতে পারবো। সেক্ষেত্রে আমরা ব্ল্যাকই রাখলাম। তো আমরা ডিজাইনে যাই। ডিজাইনে গিয়ে এখানে আমাদের হচ্ছে যে তিনটা অপশন, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে যে এখানে ভেরিয়েবল ক্রিয়েট করা যাবে যেটা আপনি বিভিন্নবার আমরা রিইউজ করতে পারবো। দেখেন এখানে ক্রিয়েট রিইউজেবল নাম্বার, টেক্সট, কালার দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড অ্যাক্রস ইয়োর ফাইল অ্যান্ড প্রোটোটাইপ। তারপর হচ্ছে যে আমরা লোকাল স্টাইল ক্রিয়েট করতে পারবো, টেক্সট, কালার, ইফেক্ট, গ্রিড। তারপর আমরা এক্সপোর্ট করতে পারবো যে কোনো কিছু। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রথমে এই টুলসের ব্যবহারগুলো শিখবো। এখানে আমাদের এটা সিলেকশন টুল, এখান থেকে আপনি হ্যান্ড টুল আছে এখানে, তারপরে হচ্ছে স্কেল, তারপরে হচ্ছে আমরা সিলেকশন মুভ টুলটাই রাখবো। তারপরে এখানে হচ্ছে যে আপনার ফ্রেম, সেকশন, স্লাইস। আজকে আমরা ফ্রেম নিয়ে কথা বলবো। তারপরে এখানে হচ্ছে যে রেক্টেঙ্গল, লাইন, অ্যারো, ইক্লিপস, পলিগন, এখানে বিভিন্ন ধরনের শেপ। এখানে ইমেজ, ভিডিও, একটা ফাইল নিলেন সেখানে ইমেজ, ভিডিও আপনি আপলোড করতে পারবেন। তারপর আমরা এটা আপাতত রেক্টেঙ্গলেই রেখে দিব। এখানে হচ্ছে যে পেন টুল, পেন আর পেন্সিল দুইটা। এখানে টেক্সট, এটা হচ্ছে যে কমেন্ট। আমি একটা সাপোজ এখানে কাজ করেছি, এই কাজটা আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করি। আমি চাচ্ছি যে এখানে একটা কমেন্ট করব। এখানে একটা কমেন্ট বলতে কি আমি একটা নোট রেখে দিব, নোট, যাতে করে পরবর্তী কোনো এক ডিজাইনার এসে এটা দেখতে পারে। আবার আমি চাইলে এখানে একটা অ্যানোটেশন ব্যবহার করতে পারি। এরকম করে দিয়ে আমি একটা ক্যাটাগরি দিয়ে দিলাম, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, এটা একটা অ্যানোটেশন। ঠিক আছে? দেখুন, এটা একটা অ্যানোটেশন। তো আমরা এই অ্যানোটেশনটা ডিলিট করতে পারি, এই কমেন্টটাও ডিলিট করতে পারি এখান থেকে, ডিলিট থ্রেড। ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে এখান থেকে মেজারমেন্ট, এটা দরকার নেই, আমাদের কমেন্টে রেখে দিলাম। তারপরে এখানে আমাদের অ্যাকশন টুল, এখানে হচ্ছে যে আমরা লটিফাইল বা বিভিন্ন আমরা যে অ্যাসেট প্লাগইনগুলো আছে সেগুলো নিতে পারবো। আমরা বিভিন্ন ধরনের প্লাগইন অ্যাড করা যাবে, এটা আমরা অন্য একদিন আলোচনা করব এটা নিয়ে, প্লাগইন নিয়ে। তারপরে এই ফিচারটা, এটা নতুন আসছে, কাস্টমাইজ ইওর পিকপাল, এটা আমি জানি না এটা কি আসছে, বাট এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে এখানে আমাদের এটা হচ্ছে যে একটা ডেভেলপমেন্ট মোড, আর একটা হচ্ছে যে আপনার নর্মাল মোড। এখন রেডি টু
রেডি ফর ডেভেলপমেন্ট। আমরা একটা ডিজাইন করার পর আমরা এটাতে ক্লিক করলে রেডি ফর ডেভেলপমেন্ট, দেন সেটা ডেভেলপার তারা দেখতে পাবে যে হ্যাঁ এটা ডেভেলপমেন্টের জন্য এখন রেডি। তো আমরা এটা এখন ডিজাইন মোডে রেখে দিলাম। তো প্রথমে আমরা একটা সিম্পল ডিজাইন দেখব। আমরা এই ডিজাইনটা আগে করেছিলাম, আমি এই ডিজাইনটা আমরা কপি করে নিয়ে এখানে রাখতেছি। তো এটা একটা ডিজাইন, এটার জন্য ফার্স্ট অফ অল যে কাজটি করেছি, এটা একটা আমরা ইমেজ জেনারেট করে নিয়েছি চ্যাটজিপিটি থেকে। তো আমাদের এই ইমেজ এগুলো সব কিছু একটা ফ্রেমের মধ্যে আছে। এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা হচ্ছে যে আমার আইকনগুলো আমি নিয়েছি, এটা আইকন, এটা আইকন, এটা আইকন। তো এখন আমাদের প্রথমত আমরা হচ্ছে যে এই ডিজাইনটা ক্রিয়েট করব। আমরা এখান থেকে একটা ফ্রেম নিব, একটা ফ্রেম নিব। এই ফ্রেমটার সাইজটা আমরা নির্ধারণ করব। এখান থেকে আমরা উইথ হাইট, তো আমাদের এই ফ্রেমের সাইজ কত, এটা হচ্ছে 5294। এটাও আমরা 5294 যেহেতু আছে, আমরা উইথটা বাড়াই নিব, সেম উইথ হাইট দিয়ে দিব। তারপরে হচ্ছে যে আমরা এই ইমেজটা নিব, এখন এই ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এই ইমেজটা আমরা এখান থেকে কপি করব, এর মধ্যে রেখে দিব। ঠিক আছে, দ্যাটস ইট, ইমেজটার মধ্যে নিয়ে নিছি। তারপরে হচ্ছে যে আমরা এই টেক্সট, এটা তো একটা টেক্সট, এটা গ্রুপ টেক্সট আমি ক্রিয়েট করেছিলাম। প্রথমে আমি একটা টেক্সট নিয়েছিলাম, সাপোজ আমি একটা যদি টেক্সট লিখি এখানে, GROOMLY, গ্রুমলি। এই টেক্সটের সাইজটা আমি আর একটু বড়, এটা আমি ক্রিয়েট আউটলাইন করব, আউটলাইন স্ট্রোক। তারপরে এটা আমি চাইলে এরকম করে বড় করতে পারবো টেক্সটটাকে। ঠিক আছে, তো আর এই শেপের জন্য এটা আমি জাস্ট ডিজাইন করে নিয়েছিলাম এই দুইটা। আমি প্লাস আইকনটা কপি করছি, এখান থেকে কপি করে পেস্ট করব, পেস্ট করে এই প্লাস আইকনটা আমি এখানে রেখে দিব। তারপরে এটাও নিয়ে নিব আমি কপি করে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমি এটা ডিজাইন করব। এবার এটা ডিজাইনের জন্য আমার কি লাগবে, প্রথমে হচ্ছে আমি একটা টেক্সট নিলাম, এখানে লিখলাম www.gromlybt.com। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এখানে আমি একটা হচ্ছে যে অ্যাড অটো লেআউট দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটা ফ্রেমে তৈরি হয়ে গেল। এখন আমার এখানে কত 7, 9, 40। তো আমরা এখন এটার এই পাশ থেকে দেখুন, এটা হচ্ছে যে আমরা দেব 7, 9, আর এটা হচ্ছে 40 অটো লেআউটে। তো অটো লেআউটে যখন আমরা দিব, এটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন ফিলে কিছুই নাই, কিন্তু আমাদের ফিল দিতে হবে ব্ল্যাক। টেক্সটটা কি ছিল, টেক্সট আমরা কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, তাহলে টেক্সটটা শুধু আমরা ধরতে পারবো। এখান থেকে দেখেন কন্ট্রোল ধরে আমরা টেক্সট সিলেক্ট করার পর টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিব হোয়াইট। তারপর এটা বর্ডার রেডিয়াস আছে, কিন্তু আমাদের বর্ডার রেডিয়াস দিতে হবে। তাহলে আমরা এই যেটা বর্ডার রেডিয়াস, এটা হচ্ছে 200 দিয়ে দিব। দেখেন এটা এরকম হয়ে গেছে না। তারপর এই আইকনটা হচ্ছে আমরা নিয়েছিলাম আমরা হচ্ছে যে ভেক্টর আইকন থেকে। এখান থেকে আপনারা ভেক্টর আইকন থেকে নিয়ে নেবেন। এই যে এখান থেকে এই আইকনটা ডাউনলোড করে পিএনজি ডাউনলোড করে নেবেন, দ্যাটস ইট। তারপরে হচ্ছে যে আমরা এই আইকনটা এখান থেকে নিয়ে আমরা হচ্ছে যেটা বাইরে রাখলাম আইকনটা। তারপরে আমরা এই দুইটা এটা আর এটা পাশাপাশি রাখবো, রেখে আমরা হচ্ছে যে এই রাইট বাটনে ক্লিক করব, করে এখান থেকে অ্যাড অটো লেআউট অথবা শিফট এ ক্লিক করার পর এখানে দেখবেন একটা ফাঁকা জায়গা 72, আমরা এটা দিব 50। তারপরে এটারও আমরা সেমভাবে লেফট আর রাইটে আমরা একটা দিয়ে দিব। আমরা 80 যদি দিয়ে দিই, আবার এটাতে যদি হচ্ছে যে আমরা 40 দিই, টপ টু বটম 40, আবার এটার হচ্ছে যে আমরা সেন্টার দিয়ে দিব, আবার এটা ফিল দিব হচ্ছে হোয়াইট, এটা রেডিয়াস দিয়ে দিব হচ্ছে যে 200। তাহলে দেখুন আমরা যদি এখন এটা নিয়ে এর উপর যদি রেখে দিই, তাহলে দেখেন এখানে যেহেতু আমাদের এটার
এই পাশে আর উপরেরটা একটু কম বেশি মনে হচ্ছে, আমরা 80টা থেকে আমরা হচ্ছে এটা 60 করে দিব। 60 ভালো লাগছে না, 40, হ্যাঁ 40 ইজ গুড, সেম, রাইট। তো তারপরে হচ্ছে যে আমরা এই ইমেজগুলো আমরা অনলাইন থেকে নিয়েছিলাম, 3টা ইমেজ। তো এটা হচ্ছে 3টা ইমেজ আমরা ধাপে ধাপে নিয়েছিলাম, এই 3টা ইমেজ আমরা এখান থেকে কপি করে নিলাম। তো এটা প্রথম ইমেজ, দ্বিতীয় ইমেজ, তৃতীয় ইমেজ। তো আমরা 3টা ইমেজ এক জায়গায় করে আমরা এটাকে এখানে রেখে দিব। আমরা 3টা ইমেজকে এখানে রেখে দিলাম। তারপরে হচ্ছে যে আমরা এই ডাভের যেই লোগোটা আমরা সেটা অনলাইন থেকে নিয়েছিলাম এখানে। তো আপনারা চাইলে এখানে অনলাইন থেকে ডাভের যে লোগোটা আছে, আপনারা ডাভ লোগো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, এখান থেকে নিয়ে নিতে পারেন এই লোগোটা। তারপর এখানে জাস্ট কপি করে পেস্ট করলে হয়ে যাবে, এখানে কপি পেস্ট করলে হয়ে যাবে। দেন হচ্ছে যে আমরা এই টেক্সট, এই আইকনগুলো নিয়েছিলাম আমাদের সোশ্যাল আইকন, এখানে সোশ্যাল আইকন আছে। আপনি সোশ্যাল আইকনগুলো এখানে কমিউনিটিতে গিয়ে আপনি সার্চ দিলেই সোশ্যাল আইকন পেয়ে যাবেন। এখানে এই যে এখানে সার্চ এনিথিং, তো আপনি এখানে সোশ্যাল আইকনগুলো আমরা নিয়ে নিব এখান থেকে। সোশ্যাল আইকনগুলো নেওয়ার পর তারপরে হচ্ছে যে আমরা প্রত্যেকটা আইকন, সাপোজ আমাদের এখানে 3টা আইকন আমরা নিয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক। কপি আমরা এখানে নিলাম। এগুলো অনেক ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করে নিব। এটা হচ্ছে শিফট, শিফট ধরে কর্নারে এরকম টানলে এটা বড় হবে। তারপর আমরা হচ্ছে যে এটা সিলেক্ট করলাম, এটা পাশাপাশি রাখবো। আমি এটা 3টা সিলেক্ট করে আবার আমি অ্যাড টু অটো লেআউটে দিয়ে দিব, তাহলে অটো এটার লেআউটটা নিয়ে নিবে। তারপরে আমরা হচ্ছে যে এই পাশে একটা কি আছে, রেক্ট্যাঙ্গেল, এই শেপটা নিয়ে নিব এখানে, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। তারপরে আমাদের আর কি আছে, এখানে নামটা আছে, রাইট, এটা। তো আমরা তাহলে টেক্সট নিয়ে নিই, GROMLYBD। দেখুন এই টেক্সটটা কিন্তু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না, আমি কিন্তু টেক্সটের এখানে এই যে উইথ কম বেশি করতে পারবো, আমরা এটা চাইলে আমরা এটা কম বেশি করতে পারবো, করে আমরা এখানে দিয়ে দিব। তারপরে 3টাকে আবার আমি সিলেক্ট করব, করে অ্যাড অটো লেআউট দিয়ে দিব। দেওয়ার পর আমি হচ্ছে যে এটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে এসে এটাতে ক্লিক করব, পজিশনে ক্লিক করব। দেখেন এটা অটোমেটিক্যালি সেন্টার পজিশনে চলে আসছে, এটাও সেন্টার পজিশন, এটাও সেন্টার পজিশন। এটা আর এটা সমান রাখে আমরা উপরে নিচে। এখন আমাদের এটার থেকে আমরা আমরা এটা আর এটা দুটা যদি অটো লেআউট করি, দেন হচ্ছে এটাকে যদি আমরা সেন্টার করি, তাহলে দেখেন দুই পাশে 236 236 নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আমরা এইভাবে একটা পোস্টার বা ব্যানার ডিজাইন করতে পারি। এখান থেকে এটা করার পর আমরা এক্সপোর্টে যাব। এক্সপোর্টে গিয়ে আপনি যেই রেজুলেশনে চাচ্ছেন সেই রেজুলেশনে দিয়ে আপনি এটা পিএনজি অথবা জেপিজি অথবা এসভি অথবা পিডিএফ যে কোনো কিছু আপনি প্রিভিউ করতে পারবেন, এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এই যে আপনি এক্সপোর্ট করতে পারবেন। ডেস্কটপে নিয়ে নিচ্ছি। তো এক্সপোর্ট করার পর এই একটা কমপ্লিট ডিজাইন। আই হোপ এই শর্ট আপনাদের ফিগমা ফার্স্ট টু এন্ড ভিডিওটি কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ।